ডালি, এই ডালি, ডালি। কি হয়েছে দাদু? হ্যাঁ কি হয়েছে? ঢং দেখলে গা ঝুলে যায় আমার। আমি চাই একদিন ও ধরা পড়ুক, একদিন ও ঠিক ধরা পড়বে। হ্যাঁ, তোরা তো তাই চাইবি। আমার ছেলে এমন কোনো অন্যায় করেনি যে তাকে বামাল সমেত ধরতে হবে। ওর ছেলে নাকি কোনো অন্যায় করেনি। বেরোবে যখন বামাল সমেত সবকিছু বেরোবে না, তখন বুঝবে তোমার ছেলে কি কি কাণ্ড ঘটিয়েছে। তখন বেরোবে, বুঝেছ? তখন না আস্তিনের সব যখন করে ছবল মারবে, তখন সব বুঝবে। মাসিমণি, হয়েছে বলো তো দাদু? না কি হয়েছে? না কি হয়েছে মানে তুই আজ এমন সাজবি না, দেখে যেন মনে হয় অপ্সরা, দেখে যেন মনে হয় উর্বশী, দেখে যেন মনে হয় পুরো মল্লিকা সেরেটা নিয়ে ঢুকিয়া। দেখো 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 কাণ্ড দেখো, কি এক্সাম্পল! কেন দীপিকা পাডুকোন ছিল না, ক্যাটরিনা কাইফ ছিল না, রানী মুখার্জি ছিল না? তা নয়, কি জানো, মল্লিকা শেরাওয়াত। না না মানে বলছিলাম যে আসলে ভীষণ হট তো। হ্যাঁ হ্যাঁ সত্যি হট। হট না? হট লেগেছে তোমার? হট লেগেছে। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। আজকে বাড়িতে একটা পার্টি হবে। ওদের ওপর বিস্ফোরা পার্টি কেন দাদু? বলছিলাম কি দাদু, আবার পার্টি কেন হবে? হ্যাঁ শুনলাম এখানে নাকি ফুলসজ্জা হবে। তো প্রথম ফুলসজ্জাটা নাকি ফ্লপ হয়েছিল, একেবারে রদ্দি মার্কা হয়েছিল। এইবার ফুলসজ্জা হতে হবে। কি কি দাদু? আরাধনা দিবস। ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे। কিন্তু দাদু এসব কি হবে? সুপারি আরে জমিয়ে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে, বুঝলি? ইয়ে ডালি বলছিলাম যে কয়েক বছরের মধ্যে না এই গুটি কয়েক বাচ্চা দিস। হ্যাঁ ঘরময় খেলে বেড়াবে ছোট ছোট বাচ্চাগুলো। মানে এই চৌধুরী পরিবারের একটা উত্তরাধিকারী চাইতো, উত্তরাধিকারী। হ্যাঁ মনে হচ্ছে আকবর বাচ্চার খানদান কি বললে তুমি? না আমি কি বলবো, আমি কিছুই বলিনি। সত্যি তো উত্তরাধিকার তো দরকার। হ্যাঁ দরকার তো। আপনারা একটা কাজ করুন, আপনারা ঠান্ডা মাথায় বসে ফ্যামিলি প্ল্যানিংটা প্ল্যান করে নিন। আমি যাই। কি করবো এখানে বসে? এখানে তো গোষ্ঠীর পিন্ডি চটকানো হচ্ছে। কি বললি তুই? ঠিকই বলেছি। এই বাড়ির সমস্ত কাজ এখন আমাকে নিজের একা হাতে করতে হয়। তোকে করতে হবে না, তোকে কোনো কাজ করতে হবে না। আমার ছেলের ফুলসজ্জার কাজ আমি একা হাতে সামলে নিতে পারবো। একটুখানি কাজ করে শুধু কথা শোনা, কিচ্ছু করতে হবে না তোকে। আর চল ডালি, আমরা একাই করে নেবো, চল। বাবা তেজ দেখেছো? হ্যাঁ তেজ হবে না। কার সঙ্গে কুটুম্বিতা করেছে ভেবে দেখ। স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী। আগে ছিল ফিকিরি, এখন প্রতাপ নারায়ণ চৌধুরীর কুটুম্ব হয়েছে। ওর মেজাজ হবে না তো কি আমার মেজাজ হবে? কেন এভাবে কথা বলছো? প্লিজ এরকম কথা বলো না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, না হলে কিন্তু পরে তোমাকেই বিপদে পড়তে হবে। দেখ রোহিণী, আমার নিজের সন্তান আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। নিজের যে সন্তানই যখন শত্রু হয় তখন বাইরের লোককে আমি কি বলবো? হ্যাঁ মা, দিদি না একদম ঠিক কথা বলেছে, যা বলেছে ঠিক বলেছে। আর তুমি না আজকাল বড্ড বেশি কুটনামো করছো। হয়ে গেছে তো বড় মেরে না, তোমার গল আমি সোজা করে দেবো। জ্ঞান না দিবে। চল তো রোহিণী, তোর আজকে গোবিন্দ
তোকে আজকে আর খাটাবো না, বুঝলি? এই শোন না, আমার জন্য 4টে গরম গরম লুচি আর একটু তরকারি করে দে তো, একটু জমিয়ে খাই আজকে। গোবিন্দ, বলছি কি পার্টিতে ব্যবস্থা রাখিস, বুঝছো? তাহলে এখন জমিয়ে যাবে, বুঝলি তো? চলি ভাই। সর্বনাশ করেছে, এদিকে সন্ধ্যেবেলা পার্টি, ওদিকে রিসেপশন। হে ভগবান, আমার দিকে একটু মুখ তুলে তাকাও, কোন দিকে যাবো আমি? ফুলসজ্জা সামলাতে সামলাতে আমার দম আটকে যাচ্ছে, তার উপরে আবার রিসেপশন। আদিক্ষিতা দেখে গা জ্বলে যায়। সোনা না দানা না একটা মাত্র শাড়ি, তাই নাকি খুব দামি, তাও যদি চোখে দেখতে পারতাম। হ্যাঁ, এই এভাবে কেন কথা বলছো? হ্যাঁ, শাড়ি যখন কিনেছে তখন দেখতে পাবে, ঠিক আছে? এই হ্যাঁ রে, শাড়িটার দাম কত রে? এমা মাসিমণি, অনেক দামি শাড়ি গো, অনেক দামি। কি করে জানলি অনেক দামি? আমি না সব জানি, হ্যাঁ সব জানি আমি। না কি করে জানলি অনেক দামি বল? তাই তো, রুম কি বলছে, কে বল? এই দিদি, তুই কি করে জানলি? আরে ওই তো ওই স্লিপটা পেলাম। স্লিপ পেয়েছিস? তোর স্লিপটা কোথায়? ঘরেতে আছে। ঘরে আছে? এই কোত্থেকে কিনেছে রে? একটা শপিং মলের ব্র্যান্ডেড শপ থেকে। তাই নাকি? ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে রে। একেই বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। বাজে কথা বলিস না নিপা, গঙ্গা জলে গঙ্গা পুজো মানে? নয় তো কি, নিজের দাদা শ্বশুরের পয়সায় নিজের বউকে দামি শাড়ি কিনে দিচ্ছে, এটাকেই তো গঙ্গা জলে গঙ্গা পুজো বলে। তাছাড়া আবার কি? হ্যাঁ, আমার ছেলে কারুর কাছ থেকে পয়সা নেয়নি, সে নিজের রোজগারে দিয়েছে। সে ডাক্তার, তার যথেষ্ট রোজগার আছে। হ্যাঁ, তাছাড়া তো ওই দালালির পয়সা আছেই না। বাবা রে, আমি যদি কোনো কাজ খুঁজে না পাই না, তাহলে ওই দালালি করবো। হ্যাঁ মানে শোনো না, বলছি কি আলপিন টু এলিফেন্ট সব কিছুই দালালি করবো, কি ঠিক কি না? মানে স্পেশালি আবার ওই স্কচ হুইস্কি ওয়াইন। তুমি ওই করো, মাথা মোটা একটা, বসে বসে ওই করো তুমি। অসভ্য একটা। নিজে অসহ্য। এই যে দিদি, শাড়িটার দাম কত রে? কত? আর ওই 15 মতো। ও ওয়াও, মানে তার সাথে আমার ম্যাচিং ব্লাউজও। হ্যাঁ, ম্যাচিং ব্লাউজ? আমার তো খেয়ালই ছিল না, ব্লাউজ কোত্থেকে পাবো? ওর মধ্যে ব্লাউজও ছিল। সর্বনাশ করেছে। আজ আমি গেছি আজ আমি। গোবিন্দ ভ্যানিশ, রানা উদ্ধার করো। এই রুমকি দাঁড়িয়ে আছিস কেন? সময় নষ্ট করিস না, যা স্লিপটা নিয়ে আমি দেখবো শাড়িটার দাম কত। এত কৌতূহল ভালো নয়, আবার শুরু করেছো। এই রুমকি দিদি, কি হয়েছে? বলছি ওই বিলটা দাও না, একটু দামটা দেখবো। কেন? পারে বর শাড়ি কিনেছে, কত দামের শাড়ি কিনেছে দেখবো না? ডালি, তুই দাম দিয়ে ভালোবাসার বিচার করবি? তোকে যদি তাঁতের শাড়ি এনে দেয় বা ছাপা শাড়ি এনে দেয়, তাহলে সেটাই পরিস, কারণ ও ভালোবেসে আনছে এটা। আরে কিন্তু তার তো আসার নামই নেই, সে তো আসবে বলে আমি কখন থেকে ওর জন্য বসে আছি। রুমকি দিদি, গোবিন্দ কোথায় এলো রানী? কি জানি, একটু আগেই তো এখানে ছিল। আরে না না না, কি একটু আগে এখানেই ছিল রে? আরে ও তো বারান্দায় পায়চারি করছে আর কি সব বিড়বিড় করছে। কি বলছে? ইধার কা না উধার কা। হ্যাঁ, আমার মনে হচ্ছে ও কোনো ছক করছে। হ্যাঁ, গোবিন্দ ছক করছে। গোবিন্দ শাড়ি নিয়ে কি ছক করতে পারে? মাসিমণি, সব বিষয় ছক করছে করো না তো। বিরক্ত লাগলে কি হবে? হ্যাঁ, গুরুজন তো, দেখবি কথাটা কিন্তু বাসি হলেও সত্যি হবে। কি সত্যি হবে? শাড়িটা আদৌ তোর জন্য কেনা তো? Voglio
Gobindo.